আমি বেশ কয়েকদিন আশাশুনি উপজেলায় সহকারী ভূমি কমিশনার অফিসে এসে সার্বিয়ারের কাছে যাওয়ার চেষ্টা করি, কিন্তু সার্বিয়ার কর্মবিরতির কারণে সার্বিয়ারকে পাচ্ছি না। কারণ টোটাল আশাশুনি উপজেলায় সার্বিয়ারের খুব প্রয়োজন। সেই হিসাবে সার্বিয়ারের গুরুত্বপূর্ণ হওয়ায় আমি সার্বিয়ারকে আমার নিজস্ব কাজের জন্য বেশ কয়েকদিন তার পাচ্ছি না। পরবর্তীতে আমি জানতে পারলাম যে টোটাল বাংলাদেশের ন্যায় সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার সার্বিয়ারের কর্মবিরতি পালন করছে। এ ব্যাপারে জনদুর্ভোগ চরমে। আমি কয়েকদিন যাবৎ আশাশুনি সার্বিয়ার অফিসে মানে এসিল্যান্ড অফিসে এসে আমার নিজের ব্যক্তিগত কাজের জন্য বেশ ভোগান্তিতে আসি। আমি পরক্ষণে জেনে দেখি যে সার্বিয়ার সাহেব উনি কর্মবিরতিতে আসেন। এই কর্মবিরতির জন্য আমরা বেশ ভোগান্তিতে আসি। সার্বিয়ার নালি তো চলে না, সার্বিয়ার নালি জমি জমার ব্যাপারে খুব সমস্যা হচ্ছে। উনি সারা বাংলাদেশে, আমি শুনলাম সারা বাংলাদেশের সার্বিয়াররা কর্মবিরতিতে আসে। তার জন্যে আমরা স্থানীয় অধিবাসী আমরা খুব দুর্ভোগের ভিতরে আছি। 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মোস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মোস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। অনেক দূর দূরান্ত থেকে অনেক কষ্ট দুর্ভোগ এই উপজেলায় চলে আসি। যত সময় আমরা অফিসে স্যারেদের পাই না, কথা বলতে পারিনি। এখন যদিও আমরা এই স্যারেদের পাই, তাদের সাথে কথা বলা যায় না। এখন এই সমস্যা, তখন শেষ সমস্যা, এই ব্যস্ততা শেষ ব্যস্ততা, বিভিন্ন কারণে মানে আমাদেরকে হয়রান হতে হয়। এই কষ্টকে এসে সারাদিন না খেয়ে না দিয়ে আমার বলে গিয়ে আমাদের মানে অনেক কষ্টে চলে যেতে হয়। আমরা ফুল এনে আনে আমার বাড়ি, এই সার্বিয়ারের জন্য আশাশুনি আসলাম টিউনিভার্সিটি এসে এখানে পাচ্ছি না। আমরা দুর্ভোগের মধ্যে 2 দিন এসে ফিরে যাচ্ছি। না থাকায় আমরা চরম দুর্ভোগে আছি। আমি এসে ফিরে যাচ্ছি, সার্বিয়ার ফিরে আসার সেই দাবি করছি। আমার 4 বছরের মধ্যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং কোর্স আমাদের সম্পন্ন হয়, কিন্তু আমরা এই যে 4 বছর যে কোর্স সম্পন্ন হয় সেই হিসেবে আমাদের 10ম গ্রেড দেওয়ার কথা। অন্যান্য মন্ত্রণালয়ে যারা অন্যান্য ট্রেড আছে, মানে সার্ভিং টেকনোলজি ছাড়া অন্যান্য যে 31টা টেকনোলজি আছে তাদেরকে দেওয়া হয়, কিন্তু একমাত্র আমরা আসলে এই বৈষম্য শিকার। আমাদেরকে বিভিন্ন দপ্তরে নিয়োগ দেওয়া হলেও আমাদেরকে 10ম গ্রেড থেকে বঞ্চিত করা হয়, এবং 94 সালের যে আদেশ আছে সেই আদেশ আজও পর্যন্ত বাস্তবায়ন হয়নি। অন্যান্য ডিপ্লোমাদারীদের নেয়, যেমন সিভিল, ইলেকট্রিক্যাল, তারাও 4 বছর মেয়াদী ডিপ্লোমা করে, আমরাও 4 বছর মেয়াদী ডিপ্লোমা করি, কিন্তু আমাদেরকে 10ম গ্রেড দেওয়া হয় না। কিন্তু 94 সালের যে আদেশ আছে সেই আদেশটা আমরা বাস্তবায়ন চাই। আমাদের এই দাবি যদি বাস্তবায়ন না হয়, তাহলে আমাদের যে সংগঠন আছে, সংগঠনের নেতৃবৃন্দ যে আমাদেরকে যে নির্দেশনা দেবে, পরবর্তী কর্মসূচি আমরা ওখান থেকে ঘোষণা আসার পরে আমরা সেটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করব।